চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বাপ মাকে মানে না, যে মায়ের পায়ের নিচে জান্নাত, এটা ঠিক হাদিস। মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নাকি হবে, এটা জাল হাদিস। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বিকেলে এসে দেখছো তোমার মা বিছানে পেশাব করেছে, দুর্গন্ধে ঢোকা যায় না। যখন তুমি তোমার বউকে বলেছো তুমি আমার স্ত্রী, আমার মায়ের কাপড়টা সাফ করনি, তখন তোমার স্ত্রী বলছে যাও তোমার মাকে তুমি দেখো গা, তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো কেন? ও দেখবে না, এই কথাই ঠিক। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, এই কথাই ঠিক। তাহলে কি এখন তোমার মা এই বিছানে পড়ে থাকবে পেশাব নিয়ে? পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, তোমার মাকে গাও ধুয়ে দিবে তুমি, মুছে দিবে তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবে তুমি, কাঁধে করে বাড়ি নিয়ে আসবে তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, গোসল করিয়ে দিবে তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা যা করেছে তুমি তার চেয়ে বেশি করো। সেদিন তোমার মা আদর করে একটা কথা বলছিল, অত পেশাব করিস কেন রে? আদর করে ছেলেকে বলছিল আব্বু অত পেশাব করো কেন? একটু গায়ে আঘাত দিয়ে বলেছিল আব্বু অত পেশাব করো কেন? এখন তোমার মাকে তুমি একটু মজাক করে বলতে পারবা না, একটু তৎ করে বলতে পারবে না, কি যে করি, ঘর বাড়ি একবার গন্ধে থাকা যায় না, এই কথা তুমি নাক সিটকানি দিয়ে বলতে পারবা না। বললেই জাহান্নাম ঘোষণা হবে। যতদিন আমি বিদেশে যখনই বক্তব্য দিয়েছি, তখনই লোকগুলোকে বলেছি দেখো গো, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না। মায়ের সাথে খুব গন্ডগোল, বাপের সাথে গন্ডগোল, সেজন্য বিদেশে গেছে। অ্যাকাউন্ট কার নামে খুলেছে? স্ত্রী নামে খুলেছে। তো 5 বছর পরে দেশে এসেছে, এখন এসেছে যে কয়দিন পরে স্বামী আসবে, এতদিন পর্যন্ত টাকা তো নিজের কাছে রেখেছে, আসার কথা শুনে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। নারী হলো 3 জানের বড়ি, তুমি চিনতে পারোনি তোমার বউকে। এখন তুমিও কাঁদো, তোমার মাও কাঁদে, তোমার বাপও কাঁদে, এখন তোমরা 3 জনে একসাথে। তোমার মা যতই উল্টা হোক, তোমার মা তোমাকে গালি দেয়, এ কথাই ঠিক। বয়স বেশি হলে গালি দেবে, এ কথাই ঠিক। তোমার মা তোমার ছেলেকে আদর করে না, তোমার বোনের ছেলেকে আদর করে, এ কথাই ঠিক। তুমি কালকে দেখবা একটা বড় মাছ কিনে নিয়ে যাও, দিয়ে তোমার বোনের ছেলে খেতে বসবে, তোমার ছেলে খেতে বসবে। এবার তোমার মা মাছ তুলে দিয়েছে, দেখবা বড় টুকরাটা তোমার বোনের ছেলের এতে দিয়েছে, থালিতে দিয়েছে। দেখিও তুমি কালকে পরীক্ষা করে, তোমার মা তোমার বোনের ছেলেকে বেশি ভালোবাসে। টাকা দাও তুমি, আর ভালোবাসে বোনের ছেলে, অবাক দুনিয়া। তুমিও তাই করবে একটু পরে। তুমি যখন বয়সের হয়ে যাওয়া, তখন দেখবে যে তোমার মেয়ের ছেলে পিলে তোমার কাছে ভালো, ছেলের ছেলে পিলের চেয়ে। পোতা পুতিনি ভালো লাগে না, নাতি নাতিনি ভালো লাগে। এটা পৃথিবী, এরকমই হবে। দেখবে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এরপরে মুখ খুলতে পাবা না, মুখ খুলতে পাবা না। বাপ মাকে মানে না যে জাহান্নামে যাবে সে। 2, জুয়া খেলে যে জাহান্নামে যাবে সে। 3, খোটা দেয় যে জাহান্নামে যাবে সে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান্নামে যাবে সে। এই হাদিসের 4টার মধ্যে একটা নিয়ে কথা, খোটা দেওয়া। খোটা দেওয়া কি জিনিস? উন্না দেওয়া। উন্না দেওয়া কি জিনিস? ওই লোকটা গরিব মানুষ, আমাকে বলছে যে ভাইজান আমার 10,000 টাকা আছে, আর 5,000 টাকা হলে একটা ভ্যান কিনতে পারি। তো গরিব মানুষ নিয়ে যা 5,000 টাকা, ভ্যান একটা কিনেছে। তো আমি বলছি আহমদ কালকে সকালে আসিস, তোরে একটু আমি বাজারে যাব। আসেনি, বিকালে দেখা। এই বেটা তোকে কালি 5,000 টাকা দিনের, তুই ভুলে গেলি, এর নাম খোটা দেওয়া। মনটা চাচ্ছে ওকে একটু বলি, এই জন্য মহাপাপ। না, কথাটা আমি বুঝাতে পারলাম না। ওই লোকটা যে ভ্যান নিয়ে আসেনি, এখন আমার মনটা চাচ্ছে না যকে কিছু বলি। কথা কি বুঝা যায় না নাকি? এখন আমার মনটা চাচ্ছে যে ওকে কিছু বলি, এরই নাম খোটা দেওয়া, এরই নাম মনে চাওয়া। এই জন্য টাকনো নিচে প্যান্ট পরলে এরকম অপরাধ, মানে ওটা মনে চাই। যদি টাকনোর উপরে থাকে তাহলে স্ত্রী বলবে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু নিচে করো তো। বেটি বলবে আব্বু প্যান্টটা উপরে থাকলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, একটু নিচে করেন তো। সবাই দেখি একদিকে, আমি দেখি একাই একদিকে। আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনে তার পাল্লাই পড়ে প্যান্টটা কেটে দেখছি লজ্জার শেষ নাই, সবাই খালি নিন্দা করে। কত হাজারো লাখো মানুষ প্যান্ট কেটে চলছে, লাখো মানুষ। একদিন বিমানবন্দরে হঠাৎ একটা লোক এসে বলছে আপনি অত শক্ত করে কথা বলেন কেন? প্রয়োজন সেজন্য বলি। না,
নরম করে বললে হবে? হবে না, এই জন্যই বলি। না, নরম করে বললে হবে? না, নরম করে বললে হবে না, এই জন্যই বলি। যখন খুব চিৎকার দিয়ে বলছে, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, বাংলা ভাষায় যারা বক্তব্য দেয় সবচেয়ে কার কথা মেনে বেশি চলে মানুষ, আমি যদি বেশি না হয় আমি আর জীবনে বক্তব্য দেব না। তখন লাফ দিয়ে উঠে বলছে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি, সত্য সত্যই, শক্ত কথা না হলে আপনার কথা আমিও মানতাম না, আসলে আমার একটা স্বাদ মেটালাম, কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় আমি এইভাবে বলবো, এই জন্য বললাম। কোনদিন আল্লাহ রাসূল কণ্ঠস্বরে বক্তব্য দেননি, যেগুলো নাজায়েজ তার মধ্যে কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া নাজায়েজ। বক্তব্যের গতি দেখেন, এদিকে দেখেন, খাতাবা যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমার তাই না, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটি ছিল বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। জাতির সামনে হোমসি খেলে আসেনি, কথা ফিরিয়ে নিতে হবে এই হিসাবে কথা বলিনি। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যার কারণে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের হোক, গমস্তাপুরের হোক, নাচলের হোক, চাঁপাইনবাবগঞ্জের হোক, যারা চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলারা, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, মানে আপনার বাড়ির মানুষ, মানে আপনার ভাই, আমি আমার মা তো সমতুল্য যত মহিলা, আমি বলছি আপনার ছেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ধর্মের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আমি আপনার ছেলের চেয়ে বিদ্যা বেশি রাখি না, তবে আমি চর্চা করি বেশি। আমার কাজ হলো ফতোয়া লেখা, আমার কাজ হলো চর্চা করা, আমার কাজ হলো শিক্ষকতা করা, আমার শিক্ষকতাই পেশা। লেখালেখি পরে এসে যোগ হয়েছে, বক্তব্য পরে এসে যোগ হয়েছে, ফতোয়া পরে এসে যোগ হয়েছে, এগুলো আমার কাজ ছিল না। আমি নাচল মাদ্রাসার ছাত্র, একটানা 8 বছরের, একটানা 8 বছর মাওলানা শীষ মোহাম্মদ সাহেবের ভাত নিয়ে গেছি আমি। আগামী 20 মার্চ যদি অনুকূলে থাকে পরিবেশ, নাচলে আসবো ইনশাআল্লাহ। নাচল মাদ্রাসার একটানা 8 বছরের ছাত্র আমি। মাওলানা শীষ মোহাম্মদ মাওলানা আতাউল্লাহর দুপুরের খাবার নিয়ে যেতাম আমি। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে ওই লোক যে বিদ্যা শিখিয়েছে সেটা ভুল, ওই মহিলা যেটা শিখিয়েছে সেটা ভুল। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়া নাজায়েজ, বিদআত, চলবে না, 2 রাকাত পড়তে হবে। সালাতুল আওয়াবিন হচ্ছে 11টার সময়। মহিলা বৈঠকে আপনাকে বলেছে, বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা বুবু, তো 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু, 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু শাড়ি পরে যদি নামাজে দাঁড়াও বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। আরে বুবু মিথ্যা কথা বলেছে, কিয়ামত পর্যন্ত মিথ্যা, 1-2 দিন নয়। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, গায়ে চাদর আছে, তবু পর্দার ব্যাঘাত ঘটলো? পর্দা কি পাগল হয়ে গেছে? আপনার বক্তব্য আমি তলিয়ে দেখেছি, তাতে আমার তদন্তে 70% মিথ্যা আছে। এই জেলা ওই জেলা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনি, আপনি ফিরে আসেন, ভুল হচ্ছে আপনার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আপনার দিনী ভাই, আপনার জেলার মানুষ, আমি আপনার বাড়ির মানুষ। আপনাকে আমি দিনের ব্যাপারে পরামর্শ দিতে চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ।
স্কুল কলেজ করতে পারি না মানে এদেশের মাটিতে সবচেয়ে বাংলা ইংরেজি আরবি শিক্ষার বড় মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের 1 বছরের হিফখানার ছেলে আছে 25-30 জন। একটা প্রতিষ্ঠানে যতটি ছেলে থাকে হিফখানায় 1 বছরে কোরআন শেষ করে জামিয়া সালাফে ততটি, আর পুরো সব প্রতিষ্ঠানে এক জায়গায় জমা করলে 100-এরও বেশি হবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমিও জানি না, হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমি আপনার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জমি 90%, যার 4 তলার কাজ চলছে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে, মানে 6 বিঘা প্রায়, খালি মসজিদের জন্য, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ 51 বিঘা জমির উপরে, পূর্বাচল 21 নম্বর সেক্টরের সাথে লাগা। আমি আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার সাথে পরামর্শ চলবেন, এটাই ভালো হবে। দিনাজপুরটা 20 বিঘা জমির উপরে। এই ছেলে এক খেয়ালে চেয়ে থাকা, আমি কথার শেষের দিকে চলে আসলাম। একটা লম্বা হাদিস আমি শুধু খালি বলে যাচ্ছি, দেখাটা আমার দিকে হতে হবে, নাহলে একটু 19-20 হয়ে গেলে বুঝতে পারবে না। সেখানে একটা মিথ্যা কথা আছে। আল্লাহ নবী যখনই ফজরের সালাত আদায় করতেন তখনই সাহাবীদের দিকে মুখ করে বলতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছ? কেউ যদি কিছু দেখতো তাহলে স্বপ্নের তাবির করে দিতেন। একদিন সকালে বললেন, তোমরা কেউ কিছু স্বপ্নে দেখেছ? আমরা বললাম জি না। সাহাবীগণ বললেন, জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন তিনি বলছেন, আরে শোনো শোনো, আমি স্বপ্নে দেখলাম 2টা লোক আসলো, আমার 2 হাত ধরলো, ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। সে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার বের করে নিয়ে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠি নিয়েছে, ডান দিক চিরে ফেলছে। আমি বললাম, মহাজা একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোকের হাতে একটা বড় পাথর আছে, মারছে মাথার উপরে। পাথরটা মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটা পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন, চলে পরে হবে। চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলহা, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে। দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে। আবার একটু আগুন কমে গেলে আবার নিচের দিকে আসছে, আবার একটু আগুন জোর হলে ধাঁধা ধাঁধা করে একসাথে জমা লেগে উলঙ্গ আছে, চলে যাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা নদী, রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে, আর একটা লোক পাশে আছে। যতবার লোকটা মাঝামাঝি দিকে উঠতে চেষ্টা করছে ততবার পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে, আর আবার মাঝামাঝি করে দিচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলে। চলতে থাকলাম। একটা বাগানে আসলাম, দেখি অনেক বড় একটা গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে। দেখি একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি ও আগুনকে এভাবে উত্তেজিত করছে। এটা আমি দেখলাম। আমাকে একটা ঘরে নিয়ে গেল, উপরে গাছের উপরে ঘর ঢোকালো, খুব সুন্দর ঘর। দেখি ঘরের মধ্যে নারী আছে, পুরুষ আছে, ছেলে মেয়ে সব আছে। তারা আমাকে বের করে নিল, আর একটা ঘরে ঢোকালো। দেখি পরের ঘরটা আগের ঘর চেয়ে সুন্দর। দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, আমি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তোমরা 2 জন আমাকে বলে দাও তো। তখন তারা 2 জন বলছেন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি। এদিকে খেয়াল করেন, এই বাচ্চা, এবার খেয়াল করেন, কথা শুরু হলো।
আপনি যে দেখলেন একটা লোকের মুখের ভিতরে লাঠি ঢুকিয়ে মুখের ডান দিক বাম দিক চিরে ফেলা হচ্ছিল, ও হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। আর জীবনে কোনোদিন সামান্য ব্যাপারে মিথ্যা কথা বলবেন না। আপনাকে তো আমি বলেছি 4টা কাজ করেন, মিথ্যা কথা লাগবে না। 1, হালাল রুজি, জমি চাষ করে খান। 2, 5 ওয়াক্ত সালাত। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না। 2 জন যেখানে আছে সেখানে বসবেন না। যদি জরুরি এখানে 2 জন আছে, আসা লাগে, কথা বলা লাগে, আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনাকে ডাকতে এসেছিলাম, আমার আব্বা আপনাকে ডাকলেন, কথা শেষ, আপনি চলে যান এখান থেকে। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। এটা হলো সামাজিক গতি। সমাজে যেভাবে মানুষ জড়িয়ে পড়েছে তাতে মানুষ জান্নাত কিনতে পারবে না, মানুষ ফাঁসে গেছে। এই 4টা কথা মনে রাখবেন। এই যে লোকটার মুখ চিরে ফেলা, হাদিস কিন্তু বুখারী মুসলিম, মানে সরিষা সম পরিমাণ সন্দেহ নাই, এবং 19-20 নয়, কোনো কেসা কাহিনী নয়। 2, ওই যে দেখলেন মাথা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছে, উনি মাওলানা মানুষ। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। এখানে আরেকটা বাক্য একটু বেশি করে বলি,